নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন আরও একটা রান্নার ভিডিও, আলুর দম রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু সবাই ভালোবাসে। ছোট আলুর দম শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি, লুচি বা পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন আমি কিভাবে করছি। খুব সহজ পদ্ধতিতে করেছি। তো প্রথমে আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এতে আলুটা কিন্তু ভালো সেদ্ধ হবে। এরপর আমি কুকারের ঢাকনা লাগিয়ে এবার আমি বসিয়ে দেব। তো আমি 3টে সিটির জন্য অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটা সিটি পড়ে গেছে, আরও 2টো সিটি পড়ে গেল। এবার আমি নামিয়ে নেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার আমি খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তাতে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা আদা বাটা দিয়ে দেব। এরপর আমি একে একে সমস্ত যেগুলো মশলা লাগবে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেব। আর কিছুটা দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, আপনারা চাইলে লঙ্কাটা বাটা করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে ভালোভাবে 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। যত আমি মশলাটাকে কষাবো তত কিন্তু ভালো হবে। এরপর আমি কিছুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকেও ভালোভাবে এই মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আলুগুলোকে, সেদ্ধ করে রাখা আলুগুলো। তো এই আলুটাকে আমি আবার এই মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে আবার আরেকটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার না চাইলে না করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো আমি এখানে লাল মির্চি পাউডারটা দেইনি, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো এতে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আলুর সাথে মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণ মতো গরম জল। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর এই দেখুন আলুর দম রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। রেডি বলতে কি একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে। তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি।
তো আমার এই আলুর দম রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের চ্যানেলে গিয়ে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, ওকে, বাই বাই। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে।